বরগুনায় মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন করাতে আওয়ামী লীগের অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। তবে এ শপথ পাঠের স্থান ও সময় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুনে ওড়াতেও দেখা যায় ওই ভিডিওতে। নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। গতকাল সোমবার রাতে প্রায় 2 মিনিট 10 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্প সংখ্যক নেতাকর্মী একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা গেছে। ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাঠে বলা হয়, গৌরবময় মহান বিজয় দিবস 2024। চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামায়াত বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরবকে ফিরিয়ে আনব। জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সব কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা সদর সার্কেলের মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনীয়ভাবে এটা করা হয়েছে। 3-4 জন মিলে বেলুন উড়িয়েছে, এরকম ভিডিও দেখেছি। তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। দৃষ্টিগোচর হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর। Yeah.